হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তখনও মাতৃ উদরে মায়ের গর্ভে হযরতে বাইজিদ বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলে বাইজিদ এখনো দুনিয়ার মুখ দেখলো না। দুনিয়ার মুখ দেখার আগেই বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এবার বাইজিদ যখন দুনিয়া দেখলেন আসমান জমিন সবকিছু বাইজিদ দেখে, কিন্তু বাবার চেহারা বাইজিদ দেখে না। হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটু বড় হওয়ার পর খেলাধুলা করার জন্য মাঠে ময়দানে যেতেন। বিভিন্ন জায়গায় যখন বাইজিদ মুস্তামি যেতেন, যাওয়ার পরে সব ছেলেদের বাবারা তাদের ছেলেদেরকে কোলে নিয়ে বাড়ি ফির। হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির বাবা নাই। বাবা হারা সন্তানের অবস্থা কেমন হয়, যার বাবা নাই সে বোঝে। শৈশবে যিনি বাবা হারাইলেন, যিনি এতিম হলেন, উনি বোঝেন বাবা হারার কি বেদনা। এখনো যাদের বাবা নাই তিনি বোঝেন বাবার কি ছায়ার দরকার। কথা ঠিক না বেঠিক? বলে বাইজিদের বাবা নাই। বাবা শৈশবে বাবা হারাইলেন বাইজিদ। মাকে বলে, মা সবার বাবা আছে, আমার কি বাবা নাই? আমার বাবা কই গো মা, আমার বাবা নাই। এ কথা বলার পরে মা বলে, বাইজিদ রে, তোমার বাবা আল্লাহর কাছে চলে গেছে। বলে বাইজিদ তোমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে। এবার বাইজিদ মাকে বলে, মা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে পাওয়া যায়? এ কথা বলার পর বাইজিদের মা বলে, বাইজিদ তুমি কি আল্লাহকে পেতে চাও? বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেল। এবার বাইজিদ বলে, মা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কিভাবে পাবো? বাইজিদের মা বলে, বাইজিদ আল্লাহকে পাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইলম শিখতে হবে। বলে, মা আমি আল্লাহকে পাওয়ার জন্য সব কাজ করতে রাজি আছি। এবার বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা আমি আল্লাহকে পাওয়ার জন্য ইলম শিখতে চাই গো মা। মা বলেন, বাবা তোমার তো বাবা নাই, তোমাকে ইলম কে শিখাইবে? টাকা পয়সা দেওয়ার জন্য তো কেউ তোমাকে সাপোর্ট করবে না। কথা ঠিক না বেঠিক? আজকে লালখারবাগ মাদ্রাসা দেখি অসংখ্য গণিত মানুষের অনুদানের বিনিময়ে একজন ছাত্র কোরআনে হাফেজ হয়, একজন ছাত্র হাদিসের ইলম শিখে। টাকা নাই, পয়সা নাই, মানুষ বিভিন্ন দান সাদাকার মাধ্যমে এখানে অনুদান দেয় কি দেয় না? বলে জোলে বলেন না, দেয় কি দেয় না? বলে আপনার টাকা অন্য খাতে কিভাবে ব্যয় হলো জানি না, তবে মনে রাখেন লালখারবাগ মাদ্রাসার মতো যত কওমি মাদ্রাসা আছে রে ভাই, এই সকল বিদ্যাপীঠগুলোতে যদি আপনি অনুদান দেন, আপনার টাকা যদি এই সকল এদারাতে লাগে, মনে রাখবেন কোনোদিন আপনি বিফলে যান নাই। বলেন না সুবহানাল্লাহ। কবরে বৈশা সাদকায়ে জারিয়ার নেকি আপনার আমলনামায় যেতে থাকবে। আপনি কবরে বসে বলবেন, এই নেকি আমি করি নাই। এত নেকি কোথা থেকে আসলো? আপনি এভাবে বলতে থাকবেন, ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবে, ওরে বান্দা দুনিয়াতে লালখারবাগ মাদ্রাসায় 1000 টাকা দিয়ে আসছিল। বলেন না সুবহানাল্লাহ। আজকে তোমার টাকার বিনিময়ে একজন ছাত্র পড়ালেখা করেছে, একজন ছাত্র কোরআনে হাফেজ হয়েছে, একজন ছাত্র হাদিসের ইলম শিখেছেন। এই জন্য সদকায়ে জারিয়ার নেকিগুলো তোমার আমলনামায় যাইতেছে। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন না। এই লালখারবাগ মাদ্রাসায় কত সন্তান আছে বাবা নাই, মা নাই, বাবার
কি পড়ে না? টাকা পয়সা বিহীন মাদ্রাসায় পড়ে কি পড়ে না? আমার আপনার 10 জনের টাকার বিনিময়ে এই ছেলেটা পড়ালেখা করতেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। বাইজিতের বাবা নাই, বাবা নাই। বাইজিতের মা বলে, বাইজিৎ তোমাকে কি পড়ালেখা করাবে এমন কেউ আসেনি রে বাইজিৎ। চলো চলো যাই ওস্তাদজির কাছে গিয়ে আমি জানাই, ওস্তাদজির কাছে গিয়ে বলি আমার স্বামী নাই, আমার ছেলেটাকে কি এলেম শেখানো যায়নি। মোহতারাম হাজিরিন, কালামুল্লাহ থেকে একখানা আয়াত আপনাদের সমীপে পেশ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সমীপে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এর উপর আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম, একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো আমলিয়াতি জিন্দেগি গড়ার জন্যে একজন মানুষ আমলিয়াতি জিন্দেগি গড়বে, এর জন্যে এই মানুষটার প্রথমত ঈমান রাখার পরে তার ইলমের প্রয়োজন হবে। হবে কি হবে না? আমরা আমাদের ডান পাশে যে প্রতিষ্ঠান দেখছি, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লালখারবাগ মাদ্রাসা, এখানে কিতাবি ইলম দেওয়া হয়, হাদিসের ইলম শিক্ষার জ্ঞান তাদেরকে দেওয়া হয়। চিৎকার করে সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনি ইলম, হাদিসি ইলম, এটা আমার আপনার অর্জন করা অনেক দামি বিষয়। কেন? মহান রব্বে কায়নাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ নবীকে ইলম বৃদ্ধি হওয়ার জন্য, যাতে করে নবীর মধ্যে ইলম বৃদ্ধি হয়, এই জন্য দোয়া কালামুল্লাহর মধ্যে শিখিয়েছেন, রব্বি জিদনি ইলমা। চিৎকার করে সুবহানাল্লাহ বলে। হাদিসের মধ্যে আছে, বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন কিতাবে আসছে, অন্য অন্য আমল ইবাদতের ক্ষেত্রে ইবাদত বৃদ্ধি হোক, আমল বৃদ্ধি হোক, এই সকল কোনো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখান নাই। কিন্তু আল্লাহ ইলম জিয়াদা হওয়ার জন্যে, ইলমের মধ্যে তারাক্কি ঘটার জন্যে, মানুষ ইলম বেশি